সাধারণত আমরা মানুষের চিকিৎসা করতে দেখি, কিন্তু এবার দেখা গেল এক বিরল দৃশ্য। পরম মমতায় চিকিৎসা হচ্ছে 12 ফুট দৈর্ঘ্যের এক অজগর সাপের। আর এই সাপটা আমরা কালকে ওজন দিয়েছি 13.5 কেজি, প্রায় 12 ফিটের মতো। এই সাপটা যদি সুস্থ হওয়ার পরে আমরা মিঠাপুকুর ইকো পার্ক, সেখানে কিন্তু আরো বেশ কিছু অজগর রিলিজ করা আছে, আমরা সেখানে রিলিজ করে দিব। 10ই আগস্ট কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের এক প্রত্যন্ত চরাঞ্চলে মাছ ধরার জালে আটকা পড়ে অজগরটি। স্থানীয়রা সাপটিকে দেখে ভয় পেয়ে তার মাথায় আঘাত করে তাকে থেতলে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। তারা সাপটিকে উদ্ধার করে রংপুরে নিয়ে আসেন। সাপ পরিবেশের জন্য অবশ্যই উপকারী, সেজন্য আমাদের সাপ না মেরে ফেলে তাদেরকে রেস্কিউ করে ভালো হচ্ছে। এখন ভালোভাবে ওটার ট্রিটমেন্ট নিয়ে ওটাকে ছেড়ে দেওয়া উচিত। উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের একটি চর থেকে পাওয়া যায়, সেখানে স্থানীয় মানুষেরা জালে পায়, চায়না দুয়ারি জালের ভিতরে মাছ খেতে হয়তো বা ঢুকছিল সাপটা। সেখান থেকে সাপটাকে ধরার পরে তারা নিয়ে যাওয়ার পরে আসলে উল্লাস করে করে মারতে থাকে। মারার পরে এক পর্যায়ে এই সাপটা 8 থেকে 10 হাত বদল হয়। হাত বদলের পরে যে এলাকায় যায় সে এলাকাতে ওইভাবে রেখে দেয়। সেখানে হচ্ছে যে সাপটা ওইভাবে থাকে, যে ছোট ছেলেপেলে ছিল তারা মারতেছিল। তো আমাদের রেস্কিউয়ার যখন যায়, রেস্কিউয়ার যাওয়ার পর ওইখানে একজন সেনা সদস্যের সহযোগিতায় সাপটা উদ্ধার করে। রবিবার সকাল থেকেই রংপুরের কারমাইকেল কলেজের গ্রন্থাগারের সামনে চলছে সাপটির চিকিৎসা। আমরা আসলে ভাবতে পারিনি যে ক্যাম্পাসের লাইব্রেরির সামনে অজগর সাপ দেখবো। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা 12 ফুট লম্বা ও 13 কেজি ওজনের এই বার্মিজ পাইথনটি মাথায় আঘাতের কারণে বেশ দুর্বল হয়ে পড়েছে। তবে ধীরে ধীরে সুস্থ হলে তাকে মিঠাপুকুর ইকো পার্কে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। রংপুর চিড়িয়াখানার যে জু অফিসার ভেট শাহাদত আঙ্কেল, ওনার কাছে নিয়ে যায়, ওনার প্রাইভেট চেম্বারে। উনি সাপটাকে দেখার পরে প্রাথমিক যে ট্রিটমেন্টটা দেওয়ার দরকার সেই ট্রিটমেন্টটা দেওয়া হয়। দেওয়ার পরে আসলে এই সাপটা আমরা কালকে দেখি যে মাথায় প্রচুর আঘাত পায় এবং মুখের ভিতরে অনেক বেশি আঘাত, ক্ষত আছে, দাঁতগুলো ভেঙে গেছে। তো দীর্ঘদিন তার ট্রিটমেন্ট চালাইতে হবে। যদি আমরা ঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি সেক্ষেত্রে সাপটাকে বাঁচানো পসিবল হবে। আমি আসলে চিকিৎসক না, তবে এই সাপটা কিন্তু ওই রংপুর চিড়িয়াখানার যে জু অফিসার ভেট শাহাদত আঙ্কেল, ওনার আন্ডারেই থাকবে। প্রকৃতিতে থাকা বেশিরভাগ সাপ মানুষের জন্য ক্ষতিকর নয়, তবুও অজ্ঞতা এবং ভয় থেকে প্রায়শই এই ধরনের সাপ নির্যাতনের শিকার হয়। বার্মিজ পাইথন একটি নির্বিষ এবং বিপন্ন প্রজাতির সাপ, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকেই ভুল ধারণা নিয়ে এ ধরনের সাপকে মেরে ফেলে, যা প্রকৃতির জন্য গভীর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এমনটাই বলছেন স্থানীয় শিক্ষার্থীরা। সাধারণত দেখা যায় যেগুলো লোকালয়ে আসলে সাপগুলো থাকে, হ্যাঁ, তাদের আবাসস্থল, সেখান থেকে তারা পানির জন্য বেরিয়ে আসতেছে। আমাদের যেগুলো মানুষের বসবাসের স্থান সেগুলো জায়গাতে সাপগুলো চলে আসতেছে। এখন সাধারণত আমাদেরকে করা উচিত যে সাপকে না মেরে অথবা তাদেরকে ধ্বংস না করে তাদের যেগুলো জায়গাতে বা যেগুলো লোকালয়ে সাপ আসলে সাধারণ মানুষ যাতায়াত করে না সেগুলো জায়গাতে সাপগুলোকে ধরে তাদেরকে সেগুলো জায়গাতে ছেড়ে দেওয়া উচিত। পরম মমতায় সাপের প্রতি মানুষের সচেতনতা বাড়াতে এই উদ্ধার অভিযান ও চিকিৎসার উদ্যোগ আরও নেওয়া প্রয়োজন বলে মনে করছেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।